গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার সকালবেলা আমি এই যে এখানে রান্না বান্নায় লেগে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসছে। তো গেস্ট বলতে আমাদেরই আত্মীয়, আমার দিদি আর বৌদি আসছে। আমার মাসি থাকে একটা মুম্বাইতে, যেই মাসি ছিল এখন নেই আর কি উনি। তো তার মেয়ে আর বৌমা দুজনে আসছে, মানে এসেছে আমাদের বনগাঁতেই। তো আজকে আমার বাড়িতে আর কি দুপুরবেলা আমি বলেছি খাওয়া দাওয়া করতে। তো মা সকাল সকাল এসে গেছে। আমি মাকে বলেছিলাম যে আমার তো শরীরটা খারাপ, তুমি একটু সকাল সকাল এসো, যাতে একটু গোছগাছ মানে রান্নার জোগাড়গুলো করে দিতে পারবে, আর রান্নাটা আমিই করব। আর আগে একদিনকে আমার দাদা মানে মাসির ছেলে অনেক দিন আগে এসেছিলো আমাদের বাড়িতে। তো আমার হাতে রান্না খেয়ে খুব আর কি ভালো লেগেছিল বলেছিল। তো দাদা আজকে একটু কাজের জন্য আসতে পারছে না, একটু অফিসের কাজ আছে, ওই জন্য আসতে পারেনি। বৌদি আর দিদি এসেছিলো। তো যাই হোক, আমি দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি তোড়জোড়। আর এই দিনে না আমি সকালবেলার এইটুকুনি ক্লিপই আমি তুলেছিলাম রান্না বান্না। তারপরে আর ওরা এসে যাওয়ার পরে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও ক্লিপ আমি তুলতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো রান্নার জোগাড় হয়েছে। এখানে মা এখানে এই গাজর বিনস এগুলো কাটছে। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য বাসমতি রাইসের ভাত আর কি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। ভাতটা এখন উবুর দেবো। ভাতের মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম, এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা। আর এখানে এই যে খাসির মাংস, এটা কষানো হচ্ছে। কড়াইটা আমার ছোট হয়ে গেছে, এটা মানে বড় কড়াইটাই বসালে ভালো হতো, নাড়তে পারছিলাম না ঠিকভাবে। কষিয়ে প্রেশারে দিয়ে দেবো, তবুও না এখানে দেখো কষানো যাচ্ছিলো না। আলুটা আমি দিতে পারিনি কষানোর সময়, নইলে একেবারে পড়ে যাচ্ছিলো। তো এখানে প্রেশারে দিয়ে দিয়েছি। আর এখানে এবার ফ্রাইড রাইসটা বানাবো, সেই জন্য এই যেগুলো সবজি সেগুলো ভেজে নিয়েছি। এখানে একটু মটরশুঁটি আর ক্যাপসিকামটা ভাজা করছিলাম। আর এই যে ভাতটা হয়ে গেছে, একদম ঝরঝরে নামিয়েছি। গতদিনকে কেমন নরম হয়ে গেছিলো না। আর এদিকে মা এই ডিনার সেটগুলো ধুয়ে দিচ্ছে। মানে যত জোগাড়ের কাজ সব মা করে দিয়েছে, মানে যত সবজি কাটা আদা রসুন ছাড়ানো টাড়ানো সব আমি শুধু খুন্তিটাই নেড়েছি আজকে। মানে রান্নাটা আমি করেছি, তাছাড়া মা সব কিছু করে দিয়েছে। তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে। মা এগুলো দেখো ডিনার সেটগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে উবুর করে। আর এখানে এই যে দেখো এক হাঁড়ি ফ্রাইড রাইস বানিয়েছি। আজকে রান্নাগুলোও ভালো হয়েছিল, মানে সবাই খেয়ে নাম করেছে। আর এখানে দেখো স্যালাড কেটে রেখেছে মা, শসা আর পেঁয়াজি কেটেছি। টমেটোটা খুব একটা খাওয়া হয় না, পছন্দ করে না কেউ। আর এখানে টমেটোর চাটনি করেছি, কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি, মানে সিম্পল, মানে অত বেশি মানে বিয়েবাড়ির মতো ওইভাবে করিনি, খেজুর টেজুর ওইসব আমসত্ত্ব ওইসব না, সিম্পলের মধ্যে করেছি। আর এইখানে মাংসটা, এটাই সব থেকে আকর্ষণীয়। মাটন কষা কিন্তু খুব ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। তো রান্নাবান্না সব তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি ওয়েট করছি, ওরা আসবে। ওরা একটু দেরি করে ফেলেছিল, দুটো আড়াইটে বেজে গেছিলো। ওরা একটুখানি আমাদের এখানে দোকানে গেছিলো একটা, তো সেখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। তো এখানে বাবাইয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য বাবাইকে খেতে দিয়ে দিলাম। 2টো বেজে গেছে। তো আর এই যে দেখো আমি ঘরটা একটু সাজিয়ে গুছিয়েছি আর কি, বিছানার এই চাদরটা পেতেছিলাম। তো এখন দেখো মর্নিং, মানে এটা নেক্সট ডে, মানে বৃহস্পতিবারের সকালের ভিডিও এটা। কালকে তো ওরা এসেছিলো, তারপরে তো খুব আনন্দ করেছি সবাই মিলে। খাওয়া দাওয়া করে ওরা আবার চলে গেছিলো, ওদের কালকে বিকেলেরই মানে রাত্রের ফ্লাইট ছিল। তো আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে উঠতেই প্রায় 3:45 মতন বেজে গেছে। আর ওরা 5টার সময় বনগাঁ থেকে বেরিয়ে গেছে। এবার এখান থেকে দমদম অবধি যাবে, তারপরে ফ্লাইটে উঠবে, অনেকটা আর কি তাড়াতাড়ি যেতে হয়, ওই জন্য তাড়াহুড়ো করে আর কি চলে গেছিলো। আর আমিও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য ওদের আর দেখানো তো দূরে থাক, আমি ভিডিওই অন করিনি। তো আজকে বৃহস্পতিবার, আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এখন সকালের কাজকর্ম হয়ে গেছে, এখন যাবো আমি রান্না বসাতে। তো গাইজ এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা করছি এখানে। আর এখানে ভাত বসালাম। এখন ভাতটা একটু যাতে গরম থাকে তাই জন্য একটু পরেই ভাত বসালাম। আর এদিকে দেখো মাছ রান্না হবে। এটা হচ্ছে রুই মাছ, আর কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল করব একদম পাতলা করে। এখানে একটুখানি আদা রসুনের পেস্ট ছিল, একেবারে না থাকার মতন, 1 চামচেরও কম। তার মধ্যে একটু হলুদ এগুলো মিশিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর কি রান্না করছি। পেঁয়াজ দেবো না মাছে, আর মানে পাতলা ঝোল হবে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, সকালবেলা উঠেই সকালের কাজকর্ম সেরেই আমি রান্না বসিয়ে দিলাম। কারণ আজকে দুপুরবেলা একটুখানি আমরা মানে বিকেলবেলা একটু যাওয়ার ইচ্ছা আছে মেলাতে, মানে দুপুরেই যাব, মানে
খাওয়া দাওয়া করে টোরে 3টে নাগাদ বেরোনোর ইচ্ছা আছে, কারণ বাবাইয়ের আবার সন্ধ্যেবেলা পড়া আছে, বিকেলে পড়ার আগে চলে আসতে হবে, 6টার থেকে পড়া আছে। সেই কারণে আমাদের এখানে কালীতলার মেলা হয় একটা, তো শেষ হয়ে যাবে এই সামনের শনিবারেই শেষ। তো শনিবারে শেষ, তো শেষের দিনকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, ওই জন্য একটু ফাঁকায় ফাঁকায় গিয়ে ঘুরে আসছি। এমনি নর্মালি শনি মঙ্গলবারে হয় মেলাটা, কিন্তু আমরা শনি মঙ্গলবারে যেতে পারিনি, আজকে একটু যাব, ঘুরে আসবো। তাছাড়াও বাজারে একটু কিছু কাজকর্ম আছে, সেগুলো করে আসবো। তো ওই জন্যই সকাল সকাল একটু রান্না করে নেবো, আর একটু শ্যাম্পু করব। আজকে মাথায় তেল দেওয়া ছিল, কালকে তেল দিয়েছি, তো আজকে একটু শ্যাম্পু করে স্নান করব। ওই জন্য রান্না সকাল সকাল করা থাকলে বাইরে রোদ আছে, আমি শ্যাম্পু করে একটু রোদে দাঁড়াতে পারবো। দেখো কত সুন্দর রোদ আছে, কিন্তু আমি তো কাচাকুচি সেইভাবে করছি না, আমার ঠান্ডা লেগেছিল কদিন আগে, জ্বরের থেকে উঠলাম, ওই জন্য সেই শ্যাম্পু করেছি আমার জ্বরের আগে, যে লাস্ট শনিবারে শ্যাম্পু করার পরে আমার প্রচণ্ড জ্বর আসলো, আর আজকে বৃহস্পতিবার, আজকে শ্যাম্পু করবো। মানে এতদিন হয়ে গেছে আর কি, মাথা পুরো একদম ভার হয়ে রয়েছে, তো ওই জন্য রান্নাটা চলো আমি করে নিই। দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা প্রায় হয়েও গেছে, নামিয়ে দেবো। আর মাছ টাছ তো সব ধুয়েই রেখেছি, কাঁচকলা কেটে রেখেছি, পেটটা একটুখানি খারাপ আছে, ওই জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করব, মাছের ঝোল। তো গাইস, এই যে আমার এখন রান্না বান্না হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু ভাজা আর এই যে মাছের ঝোল। কলা দিয়ে করেছি না, কলাটা ঝোল একেবারে টেনে নিয়েছে, গ্রেভিটা টেনে নিয়েছে। তো যাই হোক, এখন আমি 1 হাঁড়ি জল গরম বসাবো, তারপর স্নান করব। তো এই যে স্নান করে চলে আসলাম, আর এসে এই যে এখানে একটুখানি রোদে দাঁড়িয়েছি। আর এগুলো সব কিচেনের যেইগুলো আর কি, মানে কি বলবো, নেতা বলে, ওই হাঁড়ি ধরার নেতা টাতা হয় না, সেইগুলোই আর কি কেচে দিয়েছি সব আজকে, আর অন্য কিছু কাচেনি, এগুলোই কেচেছি। আর আমি যে স্নান করলাম সেই নাইটি টাইটি এগুলো মেলে দিয়েছি। তো রোদটা এখন এই দিক থেকে সরে গিয়ে ওই দিকে গিয়ে রয়েছে, তাও যাই হোক রোদ তো ছিল, রোদে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুল আর কি মুছলাম, মাথাটা মুছলাম। মাথা এখন আঁচড়াবো না, আঁচড়ালে তো চুল একেবারে গাদা গাদা উঠে একেবারে টাক পড়ে যাব, ওই জন্য তো ওখানে দাঁড়িয়ে একটু চুল টুল শুকিয়ে এসে তারপরে এখন যাব ঘরে, যাব মানে রান্না বলতে যাচ্ছিলাম, পুজো দেব। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তো এই যে দেখো বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে আমার। আর এখন বাবাই গেছে স্নান করতে, স্নান করে আসলে আমরা 3জন খেয়ে নেব, তারপরে আমরা বেরোবো একটু মেলায়। তো গাইস, গুড ইভিনিং। ইভিনিং পুরো না, 3:30 মতন বাজে এখন, 3:30 বাজে। এখন আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি। বাইরে ঠান্ডা প্রচণ্ড, ওই জন্য সোয়েটার পরতেই হলো। তো এই উলের কুর্তিটা পরেছি আর রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। তো বাবাই আর ওর বাবা বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য ওয়েট করে আছে। তো চলো মেলা ঘুরে আসি, আর তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি, আমাদের 7 ভাই কালীতলার মেলা। তো দেখতে থাকো, চলো। এই যে গাইজ, আমরা একদম কালীতলার মেলার সামনেই চলে এসেছি। এটা মন্দির, মায়ের, কালী মায়ের মন্দির। তো অন্যবার আমরা যখন আসি শনি মঙ্গলবার দেখেই তো আসি, যেহেতু পুজো দেব। তো এবার আমরা পুজো দিতে পারবো না, আমাদের কালসুজ রয়েছে 1 বছরের জন্য, সেই কারণে। তো ওই জন্য দেখো আজকে অন্য টাইমে এসছি, বৃহস্পতিবারে এসছি, ওই জন্য একদম ফাঁকা রয়েছে। এইটাই যদি আমি শনি মঙ্গলবারে আসতাম, এত লাইন, মানে পুরো এই মাঠের থেকে বেরিয়ে মানে এই মন্দিরের পেছনে একটা মাঠ আছে বিশাল বড়, যেখানে মেলাটা বসে। তো সেই মাঠের থেকে বেরিয়ে একদম রাস্তা অবধি চলে যেত, মানে 500 জনের পরে এরকম লাইন, এতটা হয় আর কি। তো এই যে দেখো মেলার মধ্যে এখন ঢুকে গেছি, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আর আমি চলে এসেছি এখানে একটা কাপ প্লেটের দোকানে, এখান থেকে কয়েকটা কাপ কিনবো। মেলার সব থেকে বেশি আকর্ষণ এখানে, আমি বলেছিলাম না তোমাদের ওই গির্জার মেলায় গিয়ে যে কালীতলার মেলার থেকে কাপ কিনবো, তো সেটাই এখন দেখো কিনতে চলে এসেছি। তো দেখো কি কি কাপ আমি কিনি, আরও কিছু কিছু টুকটাক জিনিসপত্র আমি কিনেছি, সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, আর এনজয় করতে থাকো। সামনে আসুন আর ভালো করে বেছে নিন আপনার দরকারি জিনিসটি। দারুণ দারুণ গহনা পাবেন মাত্র 50 টাকা। বাচ্চাদের বিভিন্ন ধরনের প্লাস্টিকের আইটেম পছন্দ করে নিন আপনার পছন্দের জিনিসটি। তো গাইজ, এখন আমরা কিনেছি কাপ, কিনে ওই দোকানেই রেখে এসেছি, কারণ আমি তো কোনো ব্যাগ নিয়ে যাইনি, আজকে তো পার্সও নিয়ে যাইনি আমি। তো এবার ওই কাপ নিয়ে সারা মেলা ঘুরতে গেলে না ভেঙেই যাবে, তো দোকানেই রেখে দিলাম। বললাম আমরা এখন একটু ওপারে যাবো, ওই যে এখানে চলে এসেছি দেখো, ইছামতি নদীর ঘাটে, এটা মেলার মধ্যেই পড়ে। তো নৌকা করে ওই ওপারে যেতে হয়, ওপারে আরেকটা মন্দির আছে, তো ওখান থেকে ঘুরে, ওখানেও মেলা টেলা বসে, ওখান থেকে ঘুরে আবার আসবো যখন, এপার থেকেই তো যেতে হবে, এপারে আমাদের স্কুটিটা রেখেছি। তো যখন যাব তখন ওই দোকান থেকে নিয়ে নেবো কাপটা। তো এখন আমরা একটু ওয়েট করছি নৌকায় আর কি ওঠার জন্য।
এখন লোক হবে কখন? কতক্ষণ বসে থাকতে হবে? ঠাকুরটা বসে দেখি ঘুরবো মানে না না, আমরা ঘুরবো না, আমরা যাব ওই পাশে ঘুরবো, চলে আসবো। বসে পড় বাবা। বাবাই টাকা বাবাই। এই যে আমরা দেখো নৌকায় উঠে বসে আছি, নৌকায় করে ওপারে যাবো আমরা। এই তুই মুড়ি ইয়ে করছিস কেন? এই জল আছে, সর ওদিকে সর। কেন কাকা? তো এই যে দেখো আমরা ওপারে চলে এসেছি। 1 মিনিট না 2 মিনিট মতন লাগে আর কি আসতে। তো এখানে দেখো আর একটা মন্দির রয়েছে, এখানটায়ও মেলা বসে, কিন্তু আজকে যেহেতু শনি মঙ্গল না, অফ সিজন না মানে অফ ডে, তো ওই জন্য খুব একটা দেখছি দোকানপাট আর কি এখানে বসেনি, মানে দোকান ছিল কিন্তু সব বন্ধ রয়েছে। তো যাই হোক, এখান থেকে বাবাই আবার ফুচকা খেলো, আমি আর খাইনি, কারণ আমরা একটু আগে তো ভাত টাত খেয়ে আসলাম, ওই জন্য ফুচকা খাইনি, পরে দেখি বাড়ি যাওয়ার সময় খাবো। আমরা আসার সময় তো নৌকায় আসলাম, এখন যাওয়ার সময় এই ব্রিজে করে যাব। এটা একটা রেল ব্রিজ, আবার পাশ দিয়ে ফুটপাথ টাইপেরও আছে, ওখান থেকে যাওয়া যায়। তো আমি এই ওপর থেকে এই ব্রিজের নিচে না এখানে কিছু আর কি যে এইগুলো করা রয়েছে, তো আমি ভাবছিলাম যেগুলো কি কবরস্থান নাকি অন্য কিছু ঠাকুরের কোনো ব্যাপার হবে, আমি বুঝতে পারছিলাম না, ঠিক নাম লেখা রয়েছে আবার, এখন সেটাই জিজ্ঞেস করছিলাম যে কি এটা, তো সঠিক উত্তর পেলাম না কারোর কাছে। যাই হোক, আমরা দেখো এখন এই রেল লাইনের ওপরে ফুটপাথের এখানে চলে এসেছি, এইখান থেকে আমরা যাব ফুটপাতের উপর দিয়ে, আর এখান থেকে ওই পাশের ভিউটা দেখা যাচ্ছে যেখান থেকে আমরা এসছিলাম। তো এখন সবে কি বলবো, গোধূলি টাইম বলতে পারো, সন্ধে সন্ধে নামবে, সূর্য ডুবে যাচ্ছে, দারুণ একটা ওয়েদার, আর আজকে বেশ রোদ ঝলমলে ছিল, অতটা কুয়াশা ছিল না, তো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। না, ওর ওপর দিয়ে ট্রেন এসে গেলে তখন যাবে, এখনই কেটে যাবো ওখানে। না চলে যাক, চলো। এখন আমরা ওপার থেকে এপারে এসেছি, এসে আবার এখানে দেখো কত সুন্দর সুন্দর সাজার জিনিসের দোকান, তো মেয়েদের তো দেখলেই আর কি নিতে ইচ্ছে করে, তো এখানেও একটু কিছু জিনিসপত্র দেখলাম, একটা জিনিস নিয়েওছি, বাবাই কিছু নিল, আমার ওই কাপের দোকানে কাপ রাখা ছিল ওটা নিয়ে নিলাম, তারপর একটা ব্যাগ কিনবো আবার, কারণ এই দেখো হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আর এখন এখান থেকে আবার আচার খেলাম, বাবাই বললো আচার খাবে, তো বাবাই তেঁতুলের আচার কিনলো, আমি খেজুরের আচার নিয়েছিলাম, আমি একটু মিষ্টি আচারই পছন্দ করি, বাবাই আবার একটু টক টক পছন্দ করে। তো আমি এই যে প্রথমে খেজুরের আচার নিয়ে ওকে খাওয়ালাম, তারপরে ও আবার চয়েস করে করে তেঁতুলের আচার কিনে খেলো। তো আর কিছু খাইনি মেলা থেকে। তো এখন আমাদের মেলা ঘোরা কেনাকাটি সমস্ত কিছু হয়ে গেছে, এখন বেরোচ্ছি আমরা, সন্ধ্যের নামার আগেই বেরিয়ে যাচ্ছি, কারণ বাবাইয়ের পড়া আছে, আর এখন এখান থেকে আবার একটুখানি বাজারে যেতে হবে, বাজারে কিছু কাজ আছে আমাদের, সেই কাজ মিটিয়ে তারপরে যাব। আর বাবাই একটা ব্যাডমিন্টন কিনবে বলছে, তো মেলায় তো সেরকম ভালো জিনিস পাওয়া যায় না, একেবারে দোকান থেকে নিয়েই মানে গিয়ে কিনে দেবো। আর এখানে আসলাম একটু, এই যে মিষ্টি টিষ্টি বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু এখান থেকে ওই খাজা টাইপের ওই কিনেছি 3 জনের জন্য 3টে, তাছাড়া আর কিছু মিষ্টি জিনিস আর গা পাকাচ্ছে, খেতে ইচ্ছে করছে না। তো এখন এই যে মেলা থেকে আমরা বেরিয়েও যাচ্ছি, আর এখন বাজে ঘড়িতে দেখো 5টা 15 মতন হচ্ছে, না 5টা 16 হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি 6টার মধ্যে, তাহলে পৌঁছে যাব, বাজারের কাজ মিটিয়ে বাড়ি পৌঁছে যাব 6টার মধ্যে। তো ওখান থেকে আবার এখানে দেখো বাবার ব্যাডমিন্টন কিনলাম, কিনতে কিনতে সন্ধ্যে হয়ে গেল, ওখান থেকে
আস্তে আস্তে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, 15-20 মিনিট তো লাগেই কালীতলার মেলায় যেতে। তারপরে এখানে এসে আবার রোল কিনলাম, রোল নিয়ে বাড়ি যাব। তো গাইস আমরা এখন মেলা থেকে চলে এসেছি আর 6:15 হয়ে গেছে। আর এই যে সব কেনাকাটা করেছি, তো এগুলো এখন আমি কিছুই দেখাতে পাচ্ছি না, কারণ এখনই বাবার স্যার আসবে পড়াতে। 6:15 অলরেডি তো বেজেই গেছে, হ্যাঁ না 6:13 বাজে। তো আমি ড্রেস চেঞ্জ করে নিই, ওর স্যার পড়িয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো যে জিনিস কিনেছি, তোমাদের দেখাবো। তো এখন আপাতত এই যে রোল নিয়ে এসেছি, বাবাই ওই ঘরে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে, তোমাদের দাদাভাই একটু খেয়ে গেল। তো এটা আমি মানে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে খেয়ে নিই, তারপরে চাও খেতে হবে। মাথাটা ধরেছে, ঠান্ডার মধ্যে গেছি তো, তো বিকেলবেলা চা খাওয়াও হয়নি, সন্ধ্যে আমার বাইরে জামা কাপড়ও রয়েছে তোলা হয়নি, তো ওগুলো তুলে নিয়ে আসি। এখন বাবাই পড়াশোনা করে নিক স্যারের কাছে, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেই বাবাইয়ের স্যার পড়াতেও ঢুকে গেছে, ওই ঘরে এখন পড়াচ্ছে। আর এখানে আমি সন্ধে দিয়ে নিলাম, ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে নিয়েছি। আর এদিকে চা বসিয়েছি, তো চাটা খাবো, তারপরে একটু বসবো। তখন থেকে তো মানে ছুটেই যাচ্ছি আর কি, সেই সারাদিন আজকে একটু রেস্টেরও সময় পাইনি। তো এই যে দেখো চা হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের কাপটা, এই কাপটাও কিন্তু আমি মেলার থেকে আজকেই কিনে এনেছি। তো আজকেই ভাবলাম ইউজ করি আর কি। তো আজকে ওর বাবার স্যারকে দিয়েছিলাম এই কাপে। এই কাপ সেম জিনিস দুটো কিনেছি, দুটো থাকলো, দুটো করে সেট থাকলো আর কি। আর তো চলো চাটা দিয়ে আসি স্যারকে, তারপরে তোমাদের স্যার চলে গেলে তোমাদের দেখাবো যে কি কেনাকাটা করেছি। তো গাইজ এখন এই যে বসে পড়েছি দেখাতে তোমাদের। এখন অনেকটাই রাত, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাব, তারপরে তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি এডিট করছিলাম ভিডিওটা, বাবাই ঘুমিয়ে পড়েছে ওইদিকে। তো এখানে দেখো ওই হারটা দেখালাম, একটা মানে হার টাইপের আর কি কিনেছি। আর এটা হচ্ছে একটা পার্লের কানের, মানে পার্ল না, এটা পুঁথি, কিন্তু সাদা কালারের পার্লের মতো দেখতে। আর এই যে কাপ কিনেছি একটা, এটা হচ্ছে একটা গ্লাসের কাপ, মানে কাচের কাপ। আর এখানে চীনামাটির এরকম দুটো করে 4টে কাপ কিনেছি। এই কমলা রঙের ডিজাইন দুটো, আর এই যে ব্ল্যাক কালারের ডিজাইন দুটো, মানে সব আমি দুটো করেই কিনেছি কাপ, কারণ আমার বাড়িতে আমি একাই চা খাই, আর কেউ যদি আসে তাকে দেবো। আর এই যে ব্ল্যাক কালারের কাপটা, এটা খুব সুন্দর, আর এটাই সব থেকে দামি আর কি, জাবদার, খুব ভালো আর কি কাপটা। তো আর একটা নিয়েছি এই যে ছুরি, এটা মানে কিচেনে লাগবে সেই কারণে। তো এখানে না ভিডিওটা ভালোভাবে দেখা যায়নি, তাই আমি আবার আরেকবার ভালোভাবে দেখিয়ে দিলাম। আমি এডিট করার সময় দেখলাম যে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই যে এই মালাটা আর এই কানের দুলটা আর ওই যে কাপগুলো, তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। এই মালাটা মানে এখন দেখছি নতুন চলছে, অনেকেই এরকম পড়ছে, তো আমিও একটা নিলাম। আমি এরকম হিজিবিজি খুব একটা পড়া হয় না, তাও মানে একবার কিনলাম, কিনে দেখি পরে কেমন লাগে। আর এই যে কাপগুলো, তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।